আমাদের এখানকার জ্বালানি বা বিদ্যুৎ নীতির ক্ষেত্রে মারুফ ভাই কিছুটা বলছিলেন, একটু আপনার কাছে জানতে যে বৈশ্বিক কোনো প্রভাব কাজ করে কিনা, যে সরকার পরিবর্তন হলেও জ্বালানি নীতি কিংবা বিদ্যুৎ নীতির ক্ষেত্রে কোনো ভূ রাজনীতির চাপে কি পড়তে হয় সরকারগুলোকে? আপনি কিভাবে দেখেন, যেহেতু আমাদের যেটি ফসিল ফুয়েল বলেন কিংবা কোনো ফুয়েলে আমাদের নিজস্ব না, আমাদের আমদানি করতে হয়, ফলে এখানে একটি বাণিজ্যের বিষয় আছে। এটা তো মানে থাকারই কথা, এটা থাকবে না। এবং এটার উপর নীতি বলেন বা এটা না থাকাটাই অস্বাভাবিক, থাকাটা স্বাভাবিক। আমি শুধু মারুফ ভাইয়ের একটা কমেন্টকে দিয়ে শুরু করি যে এক্সপার্টদের কথা আমি কেন বলছিলাম। এক্সপার্ট বলতে আমরা সবসময় কি দেখি যে ওকে আমি চিনি, ওকে এই কাজে দাও। বিএনপি সরকার আছে বা আওয়ামী লীগ সরকার আছে, যে সরকার আছে আমি তাকে চিনি, তাকে ওই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসাও। সে অনেকদিন আমার রাজনীতির সাথে জড়িত, তাকে বসাও। এখানে কিন্তু কে কোনটাতে যোগ্য ওটা কিন্তু দেখা হয় না, কে কোনটা কাজে পারে এখনো না। এই জন্য আমি বললাম যে আমি নির্বাচনী ইশতেহারে থাকা মানে এটা না হওয়ার চান্স আরো বেশি আর কি। সো আপনি যখন এই যে নীতির কথা বলবেন, যে আমরা সবসময় মুখে বলি না যে পররাষ্ট্রনীতি হচ্ছে যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেনিফিশিয়াল, সবাই সাথে ভালো সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিসগুলো নির্ধারণ করে কে, যে বাংলাদেশের জন্য ভালো এই জিনিসগুলো নির্ধারণ করে কে? একটা মানুষ কি সব বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারে? এই যে এখনকার যারা এই জুলাইয়ের পরে যে ভাষা, এটা যে সবকিছুতে আমরা আর মামুরা, যে ও আমার পরিচিত সো ওকে এই খাতে বসাও। এই যে 11টার সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে প্রধান হিসেবে রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়েছে, এই একটা প্রতিষ্ঠানেও কি এই রাজনীতিবিদরা যোগ্য কিনা? আমি বলছি না যে সবাই অযোগ্য, কিন্তু এরা যোগ্য কিনা, এদের অভিজ্ঞতা আছে কিনা ওই প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য, তাদের মানে পেশাগত দক্ষতা আছে কিনা এই প্রতিষ্ঠান, এটা কিন্তু আমরা জানি না। সো এইখানেও এই যে এতক্ষণ আমার দুই সমালোচক যে অনেকগুলো সমাধানের কথা বললো না, যে এগুলো আমার কাছে সব থিওরিটিক্যাল, উইথ ডিউ রেসপেক্ট। আমার কাছে মনে হয় এটা যদি আপনি কে এটা ইমপ্লিমেন্ট করবে, কার কাছে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। সো আপনাকে বিএনপি যদি সরকারে থাকে, বিএনপিকে বিএনপির বাইরে এই খাতের এক্সপার্টকে নিয়োগ দিতে হবে তাদেরকে, সে যদি অন্য দলেরও হয়, অন্য মতেরও হয়, কারণ আপনাকে বাংলাদেশের স্বার্থে দিতে হবে। সেম আপনি যখন বলেন যে নীতির কথা, যে এটা আমার দেশের জন্য ভালো হবে কেন, ডেফিনেটলি বাংলাদেশ ইজ মানে এমন একটা, আমরা তো দেখছি জুলাইয়ের পরে সব দেশেরই যে আগ্রহ এখানে আছে, যে আপনি নেভারিং কান্ট্রি বলেন বা প্রভাবশালী কান্ট্রি বলেন, সেটা থাকাটাই স্বাভাবিক। সব দেশের সাথেই এক ধরনের এসব বিষয় নিয়ে নেগোসিয়েশন থাকবে, আলোচনা থাকবে, কিন্তু বাংলাদেশের স্বার্থে সেটা কে নির্ধারণ করছে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয় বা আলোচনার বিষয়। সো আমি বলবো যে এখন এই এত বছর যেভাবে চলেছে, এটা থেকে আমাদেরকে পুরো অ্যাঙ্গেলটাই চেঞ্জ করতে হবে বিশেষ বিশেষ কিছু ব্যাপারে। অবশ্যই যে ক্ষমতায় থাকবে সে তার নিজের লোক দিয়েই দেশ চালাতে চাইবে, কিন্তু আপনি যখন দেশের মানুষকে অগ্রাধিকার দিবেন কিছু এই বিষয়গুলোতে, এই জ্বালানি খাতের মতো, সেখানে অবশ্যই আপনাকে এমন মানুষকে নিয়োগ দিতে হবে বা পরামর্শ নিতে হবে বা এটাতে সংযুক্ত করতে হবে যারা বাংলাদেশের স্বার্থে এই সিদ্ধান্তগুলো নিবে। এবং এই যে এতগুলা থিওরি নিয়ে আমরা আলোচনা করলাম, নবায়নযোগ্য শক্তি কিভাবে করবো বা যেটাই হোক, তারা যাতে এখানে ইম্প্যাক্ট ফেলতে পারে।